নমস্কার, সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আমি উঠেছি 4:10, কিন্তু এখন বেজে গেছে প্রায় 5:30। ওদিকে ওদিক করে সব গোছাতে। এখন রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম। আজকে মাটি আপাতত ফেলার শেষ দিন, আজকে ফেলেও আপাতত বন্ধ থাকবে, আবার যখন প্রয়োজন হবে ডেকে নেওয়া হবে। তো আজ একটু ঘুগনি আর মুড়ি ওনাদেরকে দেব। তো ওনাদের টিফিন সকাল সকাল দিতে হয়, ওরা ভোর থেকে মাটি টানে। তো তো উঠে পড়েছি আর এখন সব রেডি করে নিচ্ছি ঘুগনিটা বানানোর জন্য। ঘুগনিটা বানানো হয়ে গেলে তারপরে কাজের ওখানে যাব। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আয়ুষ ঘুমোচ্ছে আর পর্বটা এখানে বসে শুরু করলাম, কারণ বাইরে একদমই অন্ধকার। তো এখন আলুগুলো প্রথমে কেটে নেব, পেঁয়াজ আদা রসুন সব কেটে নেব, ধনে পাতা এসব রেডি করে নিয়ে প্রেসারে সিটি মেরে নেব একটা, নিয়ে আর মশলা কষিয়ে দিয়ে মোটামুটি যা করে রান্না করে নিয়ে আর ওখানে চলে যাব। কারণ আজকের আরো অনেকগুলো কাজ আছে। আজ হয়তো ওই মাটি সাইড দিয়ে চলে যাবে, বাউন্ডারির কাজও হবে। তো প্লিজ দেখতে থাকুন, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর ঠান্ডা সহ্য হচ্ছে না, এটা পেতে নিয়ে তারপরে কুড়ে পেতে বসবো, নাহলে ঠিক বুদ্ধি করেছে। পা বরফ হয়ে যাচ্ছে যেন। আজকের বিশাল ঠান্ডা পড়েছে। রাতে আমি পা দেখি ঠান্ডা হয়ে যাচ্ছে, যে ব্ল্যাঙ্কেটটা নিয়ে থাকি ওই ব্ল্যাঙ্কেটটা হচ্ছে না, কিন্তু তবুও যেন খুব ঠান্ডা লাগছে। এই প্লাস্টিকের ঠান্ডাটা নাকি কি জানি, আমার ওই ব্ল্যাঙ্কেটে দেখি আজ হচ্ছে না, পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তো মোজা পরে শুই, একজোড়া মোজা কেচে রেখেছি। আমিও তো রাতে উঠলাম যখন আবার তো মোজা পরে নিয়েছি, না তো ঘুম আসছিল না, এত ঠান্ডা। শোয়ার সময় সেই মোজাটা পরে শুয়ে পড়ি, এত ঠান্ডা। আমার বেশি ঠান্ডা পড়লে পা যন্ত্রণা হয়, পা যেন গরমই হতে চায় না। পা বিশাল ঠান্ডা হয়ে যাচ্ছে দেখি। আজকের ঠান্ডাটা বেশি। আজকের এই টাইমে অন্য দিন সকাল পরিষ্কার হয়ে যেত। না না, 5টায় এখন আর পরিষ্কার হয় না। আমি উঠি তো দেখি অন্ধকারই থাকে। একটু বড় হয়েছে নাকি বেলা? অন্ধকার থাকে তাই এখন 25শে ডিসেম্বর না গেলে বড়দিন না, সে তো হওয়ার কথা নয়, বড় হবে না। আমি একটু বাইরে বেরোলাম, দেখি কেউ কাজে যাচ্ছে। পুরোই অন্ধকার। প্রথম ভয় পেয়ে গেছি, গেটটা খুলেছি দেখি সামনের দিকে একজন যাচ্ছে। আমি আজ আর বাইরে বেরোইনি, এত কুয়াশা অন্ধকার। আমি উঠেই মোটামুটি এইগুলোর দিকে রেডি করতে শুরু করেছি। মোরগ গুলো ডাক দিচ্ছে, শোনা যাচ্ছে। এখনো পুরো পিয়ালি নিস্তব্ধ। এই যা ঠান্ডা পড়েছে, নিস্তব্ধ হবে না? এখন বাজে 5:30, আর আপনারা দেখুন এই সকালের এই 5:30টার টাইমে যে পরিবেশ কি অসাধারণ লাগছে। আমরা এই ধরনের ভিডিও কোনোদিন তুলি না। অনেকটা পরিবেশ পরিষ্কার হয়ে গেলে, সকাল হলে তবে আমরা বাইরের ভিডিওটা করি। কিন্তু আজকে একটু আপনাদের এই সকাল 5টা 5:30টার যে সময় কেমন থাকে সেটাই আপনাদের দেখালাম। ওই দূরে একটা কারেন্টের পোস্ট, ওই দূরে একটা দেখুন লাইট জ্বলছে পোস্টের কাছে। গ্রামের দিকে খুব দূরে দূরে একটা আধটা করে পোস্টে লাইট দেওয়া থাকে। হাত
হাত কিছু বুঝতে পারছি না, আলু জলে হাত দিয়েছি তো, রসুন ছাড়াচ্ছি, মনে হচ্ছে হাতটা একটু গরম করে নিলে ভালো হতো। বাইরে ঠান্ডা যেন জলো হাওয়া চলছে, আমি একটু বাইরে গিয়েছি, গা কাঁপছে জানো। এই সোয়েটারটা পরে আছি, পিঠের দিকে জল মতো হয়ে যাচ্ছে। এখনো পরিষ্কার হয়নি বাইরে। হবে না তো, ছটাও না বাজলে হবে না। তাহলে আমরা ঘরের মধ্যে থাকি, 4:30 5টার সময় উঠে যাও, বাইরে বুঝতে পারা যায় না। 6টা 6:30টার সময় গিয়ে ভিডিও বানাই, তখন পরিষ্কারটা হয়। তার আগে আর হয় না, ঠান্ডার সময় তো। এখন এই ভোরের বাইরের পরিবেশটাও হেভি লাগছে জানো কি, কিন্তু এত ঠান্ডা লাগছে থাকতে পারছি না, চলে এলাম। আমি একটু বাইরে গিয়েছিলাম। প্রচুর ঠান্ডা এখন। আর এই 2 দিন 3 দিন ঠান্ডা পড়েছে ওইরকম। আজকে ওনারা দেরি করছে, 6টা বাজতে যায় না। এখন দেরি আছে, 5:40 মনে হয়েছে। ওনারা ওইরকম টাইমে চলে আসে, এক্ষুনি হয়তো চলে আসবে। কেন ট্রলিওয়ালারা? হ্যাঁ, ওনারা রোদ উঠলে বেশি কাজ করতে পারে না, সব ভোর ভোর লেগে যায়, একটু ওদের কষ্টটা কম। এখন শীতকালটা ওরা খুব সুখে কাজ করবে, সবচেয়ে কষ্ট হয় চৈত্র বৈশাখ মাসে। রাস্তার গরম, উপরে 40 ডিগ্রি। কাজে লেগে গেলে ঠান্ডা লাগে না, তখন গা গরম হয়ে যায়। রসুন ছাড়ানোটাই সবচেয়ে কঠিন কাজ হয়েছে এখন। শীতের সময় আঙুলে লাগছে না, লাগলেও কিছু করার আছে। রসুন গুলো তো ছাড়াতেই হবে, খোসা শুদ্ধ দিলে কেমন যেন তাকিয়ে থাকে। বাস ট্রেনের আওয়াজ পাচ্ছি। ঘরের ভিতর বলে আস্তে আস্তে, হ্যাঁ, বাইরে হলে বেশ জোরে শোনা যায়। আর বাইরের থেকে একটু আলোর আবছা চোখে পড়ছে, তার মানে পরিষ্কারও হয়েছে বাইরে। ধনে পাতার তাড়ি একটু বড় হয়েছে, বেশি ধনে পাতা উঠছে, এর গন্ধটাও এখন সুন্দর লাগে। মটর আলু সব সেদ্ধ হতে দেবো প্রেসারে। দিদি ভাইয়ের প্রেসার কুকারটা বিশাল কাজে লাগছে। ভোরবেলা মনে পড়লো, হ্যাঁ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, বন্ধ করে দেবো। আদা রসুন করনে কুড়ে নেব। এই ঠান্ডায় হাত নরম হয়েছে, হাত যদি পুড়ে যায় তো, হাতও পুড়ে যায় বুঝতে পারবে না, সাবধানে। সেই চাল কুমড়োর বড়ি দেওয়া হতো, আর এই চাল কুমড়ো করনে করতে গিয়ে হাত কুড়ে চলে গেছে, পরে দেখছি মাংস নেই। এখন বাজে 6টা। আমি এখন দোকানে এসেছি, আর পিছু দোকান খুলছে। মটরটা না ঠিক আছে, অনেকটা মটর তো ভয় পাচ্ছিলাম। ঠিক হয়েছে না? এধারে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই ধারে গামলিতে অল্প জল দিয়েছি, ওতে ঢেলে ফুটতে। কড়াইতে তেল দিয়ে দেবো,
শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলাটা রেডি হয়ে গেছে, এবার ঘুগনির মধ্যে দিয়ে দেবো। একটু ফুটুক, মশলাটা ঘুগনির মধ্যে ভালোভাবে মিশে যায়। রেডি হয়ে গেছে। কি ঘুগনিটা হয়ে গেছে, এখন এই নিয়ে যাওয়ার উপায় বের করছে, যে কাপড়ে বাঁধবো। হ্যাঁ, এটা করে নিয়ে গেলে সেফটি যাবে। হ্যাঁ, ডবল গিট তো। আগে ছোটবেলায় বাবা ঠাকুরদা মাঠে সবাই যখন বড়রা কাজ করতো, এইভাবে ভাত বেঁধে মাথায় তুলে দিত। আমরাও নিয়েছি। সেই কথাটা মনে পড়লো। জালালা ভাত, পুরনো বুদ্ধি কাজে লাগে। জালালা ভাত নিয়ে জানা হতো। জালালা ভাত, গরম ভাত, যাই হোক এইভাবে নে চলে যাবো। মাথায় করতে হবে মনে। চলো চলো। বাবু ঠিক কাজে এসে গেছে। হ্যাঁ, চাবিটা দাও। আচ্ছা, তরকারি না পড়ে যাবে। বাবা, বাবুর হাত তো ভর্তি। ঠিক আছে, আমায় দাও। আমি চাইছি দেইনি। আমারও হাত ভর্তি। আমারও হাত ভর্তি বলছো? ওই দুটো পেরি হাঁস দেখাচ্ছো, চেনো? হ্যাঁ, তা পড়ে যাবে টাল খেয়ে। আয়ুষ, চলে এসো তাড়াতাড়ি, হাত ব্যথা করছে। আমার হাত তো ব্যথা করছে, তোমারও হাত ব্যথা করছে না? খুব ঠান্ডা পড়েছে আজকে রে। ঠান্ডা পড়েছে। ভালো প্লাস্টিক পেয়েছো? আর দড়িটা পেয়েছো? তোমার ভাই
তুলে দিলে ভালো হয়। এই হলো একটা ট্রলি। এই ট্রলিটা ভর্তি করলে এগুলো একই সাইজ। পুরো গাড়িটা ওই ধারে নিয়ে চললো না, এই মধ্যখানে বুঝেছে হাটের মধ্যে। ওখানে সবজি উঠবে, পুরো চাষিদের জিনিস, ভালো হবে। ও এখানে আসছে নাকি সবাই? হ্যাঁ, তখন লিয়ার নেই বলছে নাকি? লিয়ার পাচ্ছে না। আমার তুমি খাবার দিচ্ছ দেখে এসেছে। তুমি বিস্কুট দিয়েছো না আরো এসেছে? একটু দেরি কর দাও। ওদের একবার বসতে বলো তাহলে। তুমি তো প্রথম থেকে আসোনি, কি বলবো না সত্যি। আমার দোকানের সামনে যে নাচ হচ্ছে তো আমার বাসার দোকানের সামনে ওই রাস্তায় নাচ হচ্ছে। হ্যাঁ গরম আছে, আমি তলায় কাগজ দিয়ে ধরেছি। খাবার মতো হয়েছে, ঘুগনি সকালে ভালো বানাতে পেরেছে তাড়াতাড়ি। ভালো হয়েছে। এরা দুজন শুধু খাচ্ছে কেন? দেয়নি না, দাও তো না না তোমাদের দুজনে। সে চারটেই উঠেছি, ওরা যখন খাতা আনতে গেছে তখন আমার হয়ে গেছে, উঠাচ্ছি তখন। এমনি আমার প্রতিদিন চারটে। ওই জন্য তো বলছি তরকারি ভালো বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ ভালো বানিয়েছে। কারো মুড়ি তরকারি লাগলে বলো, ওরা একটু মুড়ি দিন। মাসি আর একটু দিন, আরে একটু দিন। দেবো মাসি? হ্যাঁ ঘুগনি দেবো মাসি? কি দেবো? একটু দেবো? ও মাসো মুড়ি দেবো? তোমরা দুজন এখানে, তোমাদের লাগবে না কিছু? মাসা তোমার কিছু লাগবে? মুড়ি লাগবে? একটু মুড়ি লাগবে? কালকে যদি কথাটা বলতাম আমি কালকে জানতাম, আমি বুঝে জানি।
সবাই খাওয়া দাওয়া করছে আর কষ্ট করে রান্না করে সবাই যদি ভালো বলে তো ভালো লাগে। তো সবাই বলছে ভালো হয়েছে, শুনেও ভালো লাগলো। তো আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।